রাজামশাইকে বলে, রাজামশাই বলছিলাম কি, আমাকে যদি একটা প্রাসাদ বানিয়ে দেন। এই শুনে রাজামশাই বলতে যে প্রাসাদ অতি সম্ভব নয়, আমি তোমায় প্রাসাদ বানিয়ে দিতে পারবো না। এদিকে পণ্ডিত মশাই তারপর বৈদ্যমশাই বলে, গোপালের আবার প্রাসাদে থাকার ইচ্ছে হয়েছে নাকি? মন্ত্রীমশাই তো ঠাট্টা করে বলতে থাকে, প্রাসাদে থাকবে? রাজামশাই আবার প্রাসাদ বানিয়ে দেবে? এদিকে রাজামশাইকে আবার গোপাল বলতে থাকে, রাজামশাই তাহলে আমি নবাবকে একবার বলি, আপনি তাহলে আদেশ দেন। অমনি রাজামশাই বলতে থাকে, ঠিক আছে, তুমি নবাবকে বলতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। তারপর গোপাল বাড়ি ফিরে এসে অমনি একটা জামা কাপড়ের পোটলা বেঁধে নিয়ে গিন্নিকে বলে, গিন্নি আমি এখন চললুম মুর্শিদাবাদে, এখন নবাবের কাছে গিয়ে আমার প্রাসাদ বাড়ানোর কথা বলি। গিন্নি বলে, মুর্শিদাবাদ তুমি কবে আসবে? গোপাল বলে, আমি চলে আসবো 2-1 দিনের ভেতরে, তুমি চিন্তা করো না গিন্নি। অমনি বলে গোপাল পৌঁছে যায় মুর্শিদাবাদে। ওখানে কি নবাবের সাথে দেখা করে নবাবকে বলে, নবাব আসলে আমার একটু আবদার ছিল আপনার কাছে, আমার একটা প্রাসাদ বানিয়ে দেবেন? নবাব তখন বলে, হ্যাঁ সেটা বানিয়ে দেবো ঠিকই, কিন্তু প্রাসাদ বানিয়ে দিলে তার যে খরচাপাতি আছে সেগুলো তো দিতে লাগবে। অমনি গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো, তবু আপনি বলুন কত খরচা হতে পারে? অমনি নবাব বলে, রোজ 10 মোহর করে, মাসে 300 মোহর তোমায় দিতে লাগবে। গোপাল তখন বলে, নবাব প্রাসাদ বানানোর পরে প্রথম 1 মাস আমি আপনাকে মোহর দিতে পারবো না, তখন নইলে আমি আপনার হয়ে কাজ করব। অমনি নবাব রাজি হয়ে যান, তারপর প্রাসাদ বানিয়ে দেন, ওই প্রাসাদে থাকে। এদিকে রাজসভায় গোপাল আসছে না দেখে মন্ত্রীমশাই বলতে থাকেন, রাজামশাই অনেকদিন তো হয়ে গেল, গোপাল তো রাজসভায় আসছে না, আপনি তো কই কিছু বলছেন না রাজামশাই? রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ গোপালের তো চিঠি এসেছিল আমার কাছে, গোপালকে তো নবাব প্রাসাদ বানিয়ে দিয়েছেন। এই শুনে মন্ত্রীমশাই তো চক্ষু চড়ক গাছ। মন্ত্রীমশাই মনে মনে ভাবে, গোপালকে নবাব প্রাসাদ বানিয়ে দিল, তাহলে তো আমাকে ওই প্রাসাদ নবাবের কাছ থেকে আবার বলে আমাকে বানিয়ে দেওয়ার কথা বলতেই হবে, দেখি নবাব আমাকে প্রাসাদ বানিয়ে দেয় কিনা। ওদিকে মন্ত্রীমশাই রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে ঘোড়ার পিঠে করে মুর্শিদাবাদে পৌঁছায়। এদিকে গোপালের প্রাসাদকে দেখতে পেয়ে ও বলে, গোপাল তুমি প্রাসাদে বসে বসে হাওয়া খাচ্ছ? গোপাল তখন বলে, হ্যাঁ মন্ত্রীমশাই, এই যে দেখুন আমার এই প্রাসাদ কেমন লাগছে। এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, হ্যাঁ ভালো তো অবশ্যই, আমিও দেখি নবাবের কাছ থেকে প্রাসাদ পাই কিনা। অমনি নবাবের কাছে নবাবকে গিয়ে বলতে নবাব দূর দূর করে তাড়ায়, যাও এখান থেকে, প্রাসাদ তোমায় আমি প্রাসাদ বানিয়ে দেবো, তুমি যত দুষ্টু বুদ্ধি তোমার মাথা হয়। ওদের মন্ত্রীমশাই বেচারা মন খারাপ করে মাথা নিচু করে আসতে থাকে। গোপাল মন্ত্রীমশাইকে দেখতে পেয়ে বলে, কি মন্ত্রীমশাই আপনাকে নবাব প্রাসাদ বানিয়ে দিল না? তাহলে একটা কাজ করতে পারেন, আমার তো খুব দয়াশরী, যদি মনে হয় তাহলে আমার প্রাসাদটা নেবেন, তাহলে আমি আপনাকে দিয়ে দিতে পারি। এদিকে শুনে মন্ত্রীমশাই বলে, তাই গোপাল, সত্যি সত্যি তুমি তোমার প্রাসাদ আমায় দেবে? গোপাল তখন বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমায় দিয়ে দেবো, কিন্তু তার জন্য আমার হাতে যে কাগজপত্রগুলো আছে এতে আপনি আপনার স্বাক্ষর দিয়ে দিলেই হবে। রাজসভা সকলের সামনে মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ ও কোনো অসুবিধা নেই, আমি সব স্বাক্ষর করে দেব। তারপর রাজসভায় গিয়ে মন্ত্রীমশাই স্বাক্ষর দিয়ে দেয়। এদিকে গোপাল বলে, ওই বাড়ির সমস্ত খরচাপাতি কিন্তু আপনার। হ্যাঁ মন্ত্রীমশাই কোনো কথাই কানে না নিয়ে অমনি খুশিতে প্রাসাদে গিয়ে নৃত্য করতে থাকেন, বিছানার মধ্যে বিছানার বাইরে। এদিকে 1 মাস হয়ে যাওয়ার পরে অমনি প্রহরীদেরকে পাঠায় নবাব প্রাসাদের খরচাপাতি তোলার জন্য। এদিকে প্রহরীরা বলে, মন্ত্রীমশাই আপনি কি এখনও এই প্রাসাদটাকে কিনে নিয়েছেন গোপালের কাছ থেকে? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল তো আমায় দিয়ে দিয়েছে। তাহলে 1 মাস হয়ে গেল, আপনার কাছ থেকে তো কোনো নবাব মোহর পাবে, আপনার এই প্রাসাদের যে খরচাপাতি আপনাকে দিতে হবে, 10 মোহর করে প্রতিদিন 300 মোহর আপনাকে দিতে হবে। এই কথা শুনে মন্ত্রীমশাই বলে, 300 মোহর? আমি 300 মোহর কোথা দিয়ে পাবো? আমাকে তো গোপাল এমনি দিয়েছিল প্রাসাদটা। ওরা তখন বলতে থাকে, আপনি স্বাক্ষর করেননি ওই কাগজের মধ্যে, ওই কাগজটার মধ্যেই তো সবটাই লেখা ছিল, আপনি যদি না দেখে এখন আনন্দে আত্মহারা হয়ে যান।
তাহলে তো কারোর কিছু করে নেই, আপনাকে তো এখন আমরা বন্দি করে নিয়ে যাব নবাবের কাছে। তারপর মন্ত্রী মশাইকে বন্দি করে নিয়ে গিয়ে কারাবন্দি করে সমানে চাবুকের ঘা মারতেই থাকে। তো এদিকে মন্ত্রীমশাই বলে যে কী অন্যায় করেছিলাম, কী ভুল করেছি, আমি প্রাসাদের লোভে চলে এসেছিলাম গোপালের সাথে হিংসা করে, আর কোনোদিনও করব না, আমায় ছেড়ে দাও। আর এদিকে সকলে চাবুকের ঘা মারতেই থাকে। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।